কেন? ওর কোনো দাম আছে ভাই? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, যার জন্য জান্নাত বানাইলাম তারে তো দেখি না। সব জান্নাতি জবাব দেয়, আল্লাহ সে যে উম্মতের পাগল পাড়া দৌড়াইছে, হাসরের মাঠে গেছে। আল্লাহ কয়, হাসরের মাঠে তো কেউ নাই। ও জিবরিল, দেখো আমার নবী কোথায়। জিবরিল হাসরের ময়দানে নবীকে তালাশ করে পায় না। এরপরে পুল সেরাতে যায়, পায় না। জাহান্নামের সামনে গিয়া দেখে জাহান্নামের চৌকাটে হাত দিয়া বিশ্ব নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিবরিল ডাক দিয়া কয়, আল্লাহ তোমার নবী জাহান্নামের দরজার সামনে চৌকাটে হাত দিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব সুযোগ দিলাম, যার জন্য সুপারিশ করলা তারই জান্নাত দিয়ে দিলাম, এখন আবার কার জন্য কান্দো? নবী ডাক দিয়ে কয়, আল্লাহ জাহান্নামের ভিতরে উকি মেরে দেখলাম আমার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মাত জাহান্নামের আগুনে পুড়তেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। তোমাকে পাওয়ার দিলাম, তোমাকে শক্তি দিলাম, তোমাকে অধিকার দিলাম, পারমিশন দিলাম, জাহান্নামের ভিতর থেকে যাকে খুশি তুমি জান্নাতে পৌঁছায়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী দুইখানা হাত এমন করে প্রসারিত করে দিয়া জাহান্নামের ভিতরে ঝাঁপ দিয়া পড়ে যাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জাহান্নামের আগুনের ভিতরে সাঁতরাতে থাকবে, হাতের সঙ্গে যারে বাজবে তারই উঠাইয়া আল্লাহর জান্নাতে পাঠায়া দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, ওই জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? জান্নাত যদি চাই তাহলে দুনিয়াতে জান্নাতি কাজ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? জান্নাতি কাজ কি? মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি যদি দুনিয়াতে আমার ঘর, আমি আল্লাহর ঘর তৈরি করো, তুমি দুনিয়াতেই থাকবে, অথচ তোমার জন্য আমার জান্নাতের মধ্যে ঘর বরাদ্দ হয়ে যাবে। একটা কথা বলছিলাম, মসজিদে নববীর আদলে এই মসজিদখানা তৈরি হচ্ছে, কি বলেন ঠিক কিনা? মসজিদে নববী আল্লাহ রাসূল কোথায় বানাইছিলেন ভাই? কোথায় বানাইছিলেন? মসজিদে নববী কোন জায়গায় বানাইছিলেন? আরে বিশ্বনবী যখন হিজরত করে, অনেক লম্বা চড়া ঘটনা, সংক্ষেপে বলছি যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। বিশ্বনবী মদিনায় হিজরত করে গেলেন। মদিনার মানুষগুলো বিশ্বনবীর কাসওয়া, উটের নাম ছিল কি, এই কাসওয়ার লাগাম ধরে টানতেছে, হুজুর আমার বাড়িতে আসেন, হুজুর আমার মেহমান হবেন, কি বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, দেখো সবাই টানতেছো, যার বাড়িতে যাব সে খুশি হবে, যার বাড়িতে যাব না সে মন খারাপ করবে, কি বলেন ঠিক কিনা? আমি নবী দুনিয়াতে কারো মন খারাপ করতে আসি নাই, অতএব লাগাম ছেড়ে দাও, ওকে ইচ্ছা মতো চলতে দাও। আমার কাসওয়া, আমার এই উটনি ইচ্ছা মতো যার বাড়িতে গিয়ে বসবে, আমি বিশ্বনবী তার বাড়ির মেহমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, উটটা কার বাড়িতে বসছিল? হ্যাঁ, আবু আইয়ুব আনসারি, কোবাল ভালো, কি বলেন ঠিক কিনা? কিন্তু তার আগে একটা ঘটনা ঘটে গেছে, তার আগে একটা ঘটনা ঘটে গেছে। বিশ্বনবীর কাসওয়া উটটা চলতেছে, চলতে 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 মদিনার মধ্যে একটা খোলা জায়গা, আমাদের দেশেও আছে, এই যে ধানের মৌসুম চলে গেল, অনেকের বাড়িতে গাছপালার কারণে কি হয় না, রোদ হয় না, যে কারণে আমরা ধান শুকানোর জন্য বাড়ির থেকে ফাঁকে চোরার মধ্যে, মাঠের মধ্যে, ফসলের জমির মধ্যে আমরা খোলা বানাই, কি বলেন, বানাই কি বানাই না? মদিনাতে এরকম একটা জায়গা ছিল, মদিনার মানুষেরা ওখানে খেজুর মারাই করত। কথা বুঝে আসছে? একটা পরিত্যক্ত একটা খোলা জায়গা। আল্লাহ রাসূলের এই উটনিটা ওই জায়গার মধ্যে সামান্য একটু সময় একটু অপেক্ষা করছিল, একটু দাঁড়াইছিল। আল্লাহ রাসূলের উটনিটা একটু ওখানে কি করছিল, হল্ট করছিল। কথা বুঝে আসছে? দাঁড়াইছে। বিশ্বনবী বললেন, আচ্ছা এ মদিনার মানুষেরা, তোমাদের এই জায়গার মালিককে, তোমাদের এই জায়গা কার, এর মালিককে? মদিনার মানুষেরা বলল, হুজুর আসল মালিক তো বেঁচে নাই, উনি মারা গেছেন, তবে ওনার দুইটাই এতিম সন্তান আছে। বড় ভাইয়ের নাম হলো সাহাল, আর ছোট ভাইয়ের নাম হলো সুহাইল। সাহাল আর সুহাইল, এরা দুই ভাই বেঁচে আছে। এখন পৈতৃক সূত্রে, ওয়ারিশান সূত্রে এরাই এই জায়গার মালিক।
আচ্ছা বলেন তো, সাফলজানির যে মসজিদটা তৈরি হচ্ছে এখানে সিংহভাগ জায়গা কাদের? এই কথা বলেন না কেন? এই সাফলজানি দেখি, এখন সাফলজানির কয়জন আছেন একটু হাত তোলেন তো দেখি। দেখছেন সাফলজানির অবস্থা কি, ঘুম পাড়াইতে পারতেছে। আরে এখন কি খাওয়া দাওয়ার ঝামেলা আছে? তারপরেও আসে নাই। আমি তো বুঝতেছি এই সাফলজানির খালি ওই যে মোদ্দাগুলোই পাজি না, মেয়েগুলোও পাজি। তার কারণে আমি তো শুরুতেই বলে দিয়েছিলাম ওদের একটু কানমলা দিয়ে দেন, কিন্তু এখনো দেয় নাই। কি বলেন ঠিক কিনা? এখনো দেয় নাই। এ বন্ধু, বিশ্বনবীর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী, যেই মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? বলেন না ভাই, এক রাকাত নামাজ পড়লে কয় রাকাত? কয় রাকাত? কয় না। এক রাকাত নামাজ যদি কেউ মসজিদে নববীতে পড়ে কয় রাকাতের সওয়াব হয়? হ্যাঁ, হাই 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 রে মুসলমান রে, 50,000 রাকাতের সওয়াব। খানায় কাবায় যদি কেউ এক রাকাত পড়ে 1,00,000 রাকাতের সওয়াব। কথা বুঝে আসছে? মসজিদে নববীতে এক রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। কয় রাকাত? 50,000 রাকাত। বিশ্বনবী ওখানে মসজিদ করবেন। আল্লাহ রাসূল এতিম সন্তান দুইটা যখন আসলো, সাহাল আর সুহাইল, আল্লাহ রাসূল ডাক দেয়া, ওরা আসে দৌড়বারে আসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিছে, কি বলেন ঠিক কিনা? আর আমার আপনার ঘরেও সল বল আছে, বাইরে থেকে কেউ যদি ডাক দেয়, এর বাড়ি থেকেও আসো নাকি, 2 বারের থেকে 3 বার যদি ডাক দেয়, আমার আপনার সল ফল গেটের সামনে আছে, কি কয়, উত্তর মতো ভোগ গায়, কি হয়েছে তোমার? কি ভাই কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী ডাকছে, খবর পাইছে, দৌড়ে আসছে 2 ভাই, এসেই বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন কোন খেদমত করতে পারি? আরে আল্লাহু আকবার বলেন। কি আদব মদিনার বাচ্চাদের, কি বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন বাবা এই মুহূর্তে কোনো খেদমতের দরকার নাই। তাহলে আমাদেরকে ডাকলেন, ডাকছেন তো? বলে হ্যাঁ ডাকছি। কেন ডাকলেন জানতে চাই বাবা। এই জায়গার মালিক কারা? এই জায়গার মালিক কারা? বলতেছে হুজুর মালিক তো আল্লাহ, তবে কয়েকদিনের জন্য আমাদের একটু হেফাজতে আছে। আর আমরা পৈতৃক সূত্রে পাইছি, এটা আমাদের বাপের সম্পদ, এখন আমরা 2 ভাই এই জায়গার মালিক। বিশ্বনবী বললেন বাবা এই জায়গাটুকু যদি আমি তোমাদের কাছে চাই, আমার খুব পছন্দ, আমাকে দিবা? সাহাল আর সুহাইল ফাল ফাল করে বিশ্বনবীর চেহারার দিকে তাকায়। নবী লক্ষ্য করে দেখে সাহাল আর সুহাইলের 2 চোখের পানি দিয়া থুতনি বেয়ে বেয়ে ঝরঝর করে পড়তেছে। রাসূল ডাক দিলেন বাবা মাপও চাই, দোয়াও চাই। এই জায়গা চাইলাম, এত কষ্ট পাইছো, যদি আগে জানতাম চাইতাম না, মাফ করে দাও, দরকার নেই। সাহাল আর সুহাইল হাউমাউ করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু এই জায়গা কেন, আপনি বিশ্বনবী যদি এই মুহূর্তে বলেন বাবা সাহাল আর সুহাইল রে তোদের কলিজার আমার বড় দরকার, আপনি বিশ্বনবীর মুখের কথা শেষ হওয়ার আগে বুক চিরে কলিজা ফেরে কলিজাটা বের করে আপনি বিশ্বনবীর হাতে তুলে দিতে রাজি আছি। শুধু এই জায়গার কথা বলতেছেন হুজুর, জায়গা কেন, আপনি নবী যদি চান, যদি আপনি নবী খুশি হন, আপনি নবীর যদি পছন্দ হয়, এই মুহূর্তে 2 ভাইয়ের কলিজা বুক চিরে বের করে আপনি নবীর হাতে তুলে দিতেও আমাদের কোনো আপত্তি নেই। নবী খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? নবী খুশি হয়ে গেলেন। ঠিক আছে বাবা, তাহলে জায়গার দাম নিবা কত? জায়গার দাম নিবা কত? সাহাল আর সুহাইল বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হুজুর 1 পয়সাও দিতে হবে না। মারহাবা বলেন, 1 পয়সাও দেওয়া লাগবে না। বিশ্বনবী বললেন বাবারে আমি এতিমের মাল ভক্ষণ করার জন্য দুনিয়াতে আসি নাই। কি বলেন? নবী কি এতিমের অভিভাবক? জোরে বলুন ঠিক কিনা? নবী এতিমের অভিভাবক। বিশ্বনবী বলেছেন এ পৃথিবীর মানুষ, আমি বিশ্বনবী এতিম ছিলাম, এতিমের দরদ বুঝি, এতিমের দরদ বুঝি। দুনিয়াতে ওই ঘরটা সবচাইতে উত্তম ঘর, যেই ঘরের